নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? যারা মা বাবার বয়সে অনুষ্ঠান দেখছেন তাদের চরণে অসংখ্য প্রণাম এবং দাদা বৌদি দিদিদের এবং ছোট ছোট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানটার সবথেকে বড় তারতম্য বা গুরুত্ব যেটা দেন আপনারা সেটা হচ্ছে টোটকা টিপস, কোনটা ভালো, দেবাশিসদের দিক বা দেবাশিস দিক, যাই বলুন না কেন আমি জানি যে টোটকা টিপসগুলো আপনারা প্রচণ্ড ভালোবাসেন, করতে ইন্টারেস্টেড। মানে আপনারা জানতে চান যে একটা টিপস অ্যাপ্লাই করলে কি হতে পারে, দেখা যাক কী হয়। আর এটাও আমি জানি অসংখ্য টিপস আমি দিয়েছি, যে টিপসে ঘরে ঘরে আজকে অ্যাপ্লিকেশন করছেন আপনারা সবাই কিন্তু মোটামুটি ঠাকুরের আশীর্বাদে উপকৃত। আমি ঈশ্বরকে প্রে করব যারা অনুষ্ঠান দেখছেন বা যারা দেখছেন না, যাদের আমি চিনি বা চিনি না, সবার জন্য একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। দ্বিতীয় কথা হচ্ছে যে টোটকা টিপস আমি অবশ্যই দেবো, কিন্তু তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বারবার, টোটকাগুলো অ্যাপ্লাই করবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, টোটকা কিন্তু 12 মাসে কাজ দেয় না। একটা ওষুধ খেতে খেতে শরীরে যেমন একটা রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায় বা এক্সিস্ট করে যায়, ঠিক সেরকম টোটকা কিন্তু একটা টোটকা বারবার কাজ করে না, ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। সেই কারণেই কিন্তু আমি এতগুলো বই লিখেছি যে একটা রাস্তায় 4-5টা টোটকা যাতে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা করতে পারেন। তো আজকে যেগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো সমস্যা নিয়ে আলোচনা করব, সবথেকে বড় কথা হচ্ছে মানুষের শরীর স্বাস্থ্য খারাপ কোন দিক থেকে হয়, কোন দিক থেকে হয় না, কি করলে ভালো হয় বা কেন খারাপ হয়। এবার দেখুন, সিজনেবল একটা ব্যাপার আছে, ঠান্ডার সময় জ্বর সর্দি কাশি লাগবেই। আবার এটাও বলতে পারবেন না যে গরমে কারোর জ্বর হয় না। সবার সব রকম সব সময় একটা না একটা ব্যাধি বা একটা অসুখ, একটা বিসুখ লেগেই থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছি, কিছুদিন ভালো থাকছি, আবার যেই কেসি হাতে পায়ে যন্ত্রণা, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো, গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিনা কারণে হঠাৎ করে হয়ে গেল। এগুলো না কিছুটা প্ল্যানেটারি পজিশনটা দেখতে হবে, গ্রহের আধার, গ্রহের অবকাশ, গ্রহের স্থান খুব শুদ্ধভাবে এগুলোকে বিচরণ করে বা বিচার করতে হয়, যাতে বোঝা যায় কিছুটা যে এই সময়টা কেন হয়েছে বা কেন হয়, কেন হয়েছে বা এর কি করলে হতে পারতো না, সেগুলো কিন্তু বোঝা যায়। দ্বিতীয়ত, এই যে টোটকার কথা বলি, যাদের দেখবেন অধিকাংশ সময় শরীরটা খারাপ, সব সময় শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ লেগেই আছে, আমি আপনাদেরকে একটা ভালো টোটকা আজকে একটা বলি, যেটা করে দেখুন, আমার মনে হয় শরীর খারাপ থেকে অসংখ্যভাবে ভালো থাকবেন, অনেক উপকৃত থাকবেন। যাদের মাঝে মধ্যেই শরীর খারাপ হয় কিন্তু টোটকাটা অ্যাপ্লাই করবেন। প্রত্যেক শনি মঙ্গলবার 7খানা লবঙ্গ নিজের শরীরে বাঁ দিক থেকে 7বার ঘোরাবেন। প্রত্যেক শনি মঙ্গলবার 7খানা লবঙ্গ নিজের শরীরে বাঁ দিক থেকে ঘোরাবেন এবং ঘুরিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে দেবেন। এবং যখন করবেন আপনারটা আপনি নিজেই করবেন, যদি বড়রা হন নিজেরাই করবেন, দরজা বন্ধ করে করবেন যাতে কেউ না ডাকে বা কারোর কথার উত্তর দেবেন না। আর বাচ্চাদের যদি করতে হয় মা বাবারাই করাবেন। এটা একটা টোটকা মাত্র, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। করতে পারেন, ভালো থাকবেন। তারপরেও কিন্তু আরেকটা জিনিস আসে যে এরপরে করার পরও দেবাশিস শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না, কেন ভালো যাচ্ছে না? তখন আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো যে ঠিক করে বলুন তো, শুধু শরীরটাই কি ভালো যাচ্ছে না, যে মানসিক অশান্তিটাও রয়েছে? অটোমেটিকলি বেরিয়ে যাবে মানসিক অশান্তিতেও ভুগছেন, সাংসারিক ঝামেলাতে ভুগছেন, যার জন্য শরীর খারাপ হচ্ছে, অতিরিক্ত ফ্রাস্ট্রেশন হচ্ছে, যার জন্য শরীর খারাপ হচ্ছে। লগ্নে চন্দ্র, চতুর্থে চন্দ্র, একাদশে চন্দ্র, এরা যদি অবস্থিত করে মানসিক উত্তেজনাটা খুব বাড়ায় অহেতুক অকারণে। মানে এটা একটা ক্যারেক্টার, জানেন তো, মানে কারোর কিছু হলে না মনটা খুব ছটফট করে, ইস আমি যদি কিছু একটু হেল্প করতে পারতাম, আমি যদি কিছু একটু হেল্প করতে পারতাম। আপনি এটাও জানেন, আপনারা এটা বোঝেন যে আমার হেল্প করাটা বেকার যাবে, গিয়ে করে কোনো নাম যশ হবে না। অ্যাকচুয়াল দাদা দিদি একটা কথা বলি, পৃথিবীতে সব কিছু নাম যশের জন্য হয় না, সবাই কিন্তু পৃথিবীতে জন্মায় না। যতই গ্রহ বলুন, যতই তন্ত্র সাধক বলুন, যতই জ্যোতিষী বলুন, কিছুটা বিধির বিধান বলে আছে। সবাই যে করলেই যে সঙ্গে সঙ্গে মানে রাজ্যটক ফল বা করলেই একদম রবির প্রাপ্ত হয়ে যাবে বা নাম যশ ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু জন্মগত কিছু অঙ্গীকার নিয়ে আসতে হয়, সেগুলো সবার দ্বারা হয় না দিদি বা দাদা, যারা দেখছেন শুনুন, মানে এটা পসিবল না। কিন্তু তবুও মানসিক শান্তি সবথেকে বড় একটা এফেক্টেড, যে আপনি এই মানুষটার জন্য এই উপকারটা করেছেন। সুতরাং আমি আরেকটা জিনিস বলবো যে এই যে আনুষঙ্গিক জিনিসগুলো, যে আপনার প্রবলেমেটিকগুলো যেগুলো হচ্ছে, বা এরপরে দেখা যাচ্ছে বাড়িতে আপনাদের শরীর খারাপ থেকে আরম্ভ করে মানসিক অশান্তি থেকে আরম্ভ করে আর্থিক অনটন, মানে ধরুন আপনার একটা ব্যবসা আছে, আপনি একটা ব্যবসা করেন, একটা দোকান চালান, আপনার দোকানে ভালো বিক্রি হয় কিন্তু দিনকে দিন যেন কমছে 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 কমছে, এতে কিন্তু আরেকটা ফ্রাস্ট্রেশন এসে যায়। কেন, কি কারণে, কি কারণে কমছে? আমার দোকান তো এরকম ছিল না, আমার ব্যবসা তো এরকম ছিল না। হ্যাঁ আমিও জানি আপনার দোকান এরকম ছিল না, আপনার ব্যবসা এরকম ছিল না, কিন্তু তার মধ্যে একটা কথা হচ্ছে, কখনো মেঘ তো করেই,
সত্যটাকে তো মানতেই হবে, কখনো আকাশে মেঘ তো করেই, সেই সময় তো সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ করতে হয়, দোকান বন্ধ করতে হয় বৃষ্টির ভয়। সো বৃষ্টি হচ্ছে প্ল্যানেট, সে যাতে না আসে, আক্রমণ না করতে পারে, তার জন্য দোকানের ঝাঁপটা বা দরজাটা বন্ধ করতে হয়। অ্যাকচুয়াল মূলে সমস্যাগুলো হয় কেন, এই যে এতগুলো জিনিস বললাম, এই সমস্যাগুলো হয় কেন? সবথেকে বড় জিনিস হচ্ছে, আমি যেটাকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে বাড়ির বাস্তুটাকে। আপনারা মানুন না মানুন, একদম ধ্রুব সত্যি কথা, বাড়ির বাস্তুটা হচ্ছে সবথেকে বড় ভয়ঙ্কর জিনিস। বাস্তু যদি একটুখানি এদিক থেকে ওদিক থেকে সারা জীবনটা কিন্তু তছনছ করে ছেড়ে দেয়। মা বোনদের বাড়িতে শান্তি অশান্তিতে পরিণত করে, বোনেদের বিয়ের জন্য বা ভাইদের বিয়ের জন্য, পড়াশোনায় হাই স্টিম, উচ্চ জায়গায় যাওয়া, যেখানে পৌঁছানো দরকার, একটা কষ্ট করে একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করছে, করে একটা চাকরির জন্য ঘুরে 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 বেড়াচ্ছে, প্যারালালি তার বন্ধু বান্ধবের হয়ে যাচ্ছে, নিজের হচ্ছে না, এই যে একটা ফ্রাস্ট্রেশন, এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিভেদ, একটা ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব, বিভেদ, উনি বলছে আমি কম না, উনি বলছে আমিও কম না, এই যে একটা ইগোর লড়াই, এই যে বাড়ির মধ্যে সবসময় খ্যাচ 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 ভাব, একটা ভারাক্রান্ত ভাব, এই যে শরীর খারাপ, এই যে অকারণে অশান্তি, পারিপার্শ্বিক লোক, কিছু লোক দেখবেন ক্ষতি করে দিচ্ছে, বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সর্বদিক থেকে তছনছ হচ্ছে। এর রিজন কিন্তু প্রথম হচ্ছে বাড়ির বাস্তু। তার কারণ, যদি একটা টপের মধ্যে চারিদিকে মাটিটা ঠিক মতন থাকে না থাকে, তাহলে যতই আপনি জল দিন গাছটা কিন্তু হেলে পড়ে যাবে। দ্যাট মিনস তার কথার অর্থ মানে হচ্ছে এটাই যে বাড়িটাকে আপনারা একদম মজবুত করে ঠিকঠাক রাখুন। কারণ বাড়ি যদি ঠিক না থাকে, যেমন বাড়িতে যদি ঈশান কোণ, যেটাকে বলি আমরা ঈশান কোণ, যেটা হচ্ছে আপনার, যে ঈশান কোণের মধ্যে অনেকে দেখবেন টয়লেট করে বসে আছেন, ঈশান কোণের মধ্যে কখনো বিশাল জলের জায়গা করতে নেই, ঈশান কোণটার মধ্যে কোনো খারাপ জিনিস ইউজ করতে নেই, ঈশান কোণের মধ্যে কোনো ডাস্টবিন রাখতে নেই। কারণ নর্থ ইস্ট, উত্তর পূর্ব কোণটা হচ্ছে ঈশান কোণ, যেখানে দেবতার আবাস, সেই জায়গায় ঠাকুর ঘর করা উচিত, সেই জায়গার মধ্যে বেডরুম করুন, আপনি পড়ার ঘর করুন, খুব ভালো হবে। কিন্তু ঈশান কোণে যদি টয়লেট এগুলো থেকে থাকে তাহলে কিন্তু বিরাট মুশকিল কাজ। আর একটা জিনিস হচ্ছে, যদি ঈশান কোণে নাও করে থাকেন, একটা বাড়ির ভিতরে যদি টয়লেট আর কিচেন, একদম ধ্রুব সত্যি কথা, বিশ্বাস করুন, একদম মানে ব্যাপারটা হচ্ছে টয়লেট আর কিচেন যদি পাশাপাশি থাকে, ইন বিটুইন যদি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি ওয়াল থাকে, তাহলেও কিন্তু একটা বাড়ির বাস্তুদোষ ভীষণভাবে আসে। আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে জানাই। আরও সবথেকে বড় জিনিস হচ্ছে নেগেটিভ চিন্তা করলে কিন্তু বাড়িতে অল টাইম নেগেটিভ জিনিসটাই কিন্তু সবসময় সামনে আসবে। পজিটিভ ভাবুন সবসময়, যা হবে ভালো হবে, যেটা করব ভালো করব, এক না একদিন ভালো হবেই। সারা জীবন সবাই খারাপ কিছু কপালে লিখে নিয়ে আসেনি, সাময়িক যখন খারাপ হয় তখন আপনারা এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন। আবার কিছু মানুষ আছে যারা খারাপ ক্ষয়ক্ষতি করবার চেষ্টা করে থাকে, কিন্তু ক্ষয়ক্ষতি মানে কি করতে পারে, নজর দিতে পারে। কিছু লোক ওই গাছগাছালি তুলে মন্ত্র পড়ে বাড়ির মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু তাতে কিছু ভয় পাওয়ার কিছু নেই। পজিটিভ যদি জিনিসটা থাকে আর আপনার মাইন্ডের মধ্যে যদি পজিটিভ থাকে, তাহলে এইসব ব্যাপারগুলো মাথায় ঘামাবেন না, কেন এগুলো ফোকাস। একটা কথা মাথায় রাখবেন, কেউ কাউকে খারাপ করতে পারে না, খারাপ একজনই একজনকে করতে পারে, চিন্তাধারাটা খারাপ হতে পারে। এই যে আমি আপনার যদি খারাপ চিন্তা করছি, এটাই কিন্তু আমার পক্ষে খারাপ হচ্ছে যে আমি আপনার খারাপ চিন্তা করছি। সুতরাং একটাই কথা বললাম, বাড়িতে মন্দির রাখতেও যদি মন্দির থাকে, অনেকে দেখবেন মা বোনেরা বাড়িতে পুজো করছেন বসে, দীর্ঘ মানে সময় ধরে করছেন, প্রচুর ঠাকুর নিয়ে করছেন, অ্যাটলিস্ট এতগুলো ঠাকুর রাখারও প্রয়োজন পড়ে না। নিজের গুরুদেবের রাখুন, মা বাবার রাখুন, যে কোনো একটা দুটো ঠাকুরের ছবি রাখুন, শান্তিভাবে পুজো দিন। সারাদিনে ঘন্টার পর ঘন্টা ঠাকুর করে বসলেই আজকের ডেটে কিন্তু ঠাকুর কিন্তু নেমে আসে না। এখন কর্মের উপরে কিন্তু ঠাকুর বিরাজ করে, কর্মের উপরে কিন্তু সব কিছু থাকে। সুতরাং আমি যে জিনিসটা সবথেকে বেশি আমি নিজে বিলিভ করি, আমি দেখেছি যে একটা মন্দির প্রাঙ্গণ যদি শুদ্ধ না হয় বা পূজারীর মন যদি শুদ্ধ না হয়, তাহলে পুজোও ঠিকঠাক হয় না, মন্দিরটাও ভালো হয় না। সেক্ষেত্রে বাড়িটা যদি ঠিক না থাকে, তাহলে সে বাড়িতে বাস করে শান্তি কখনো পাওয়া যায় না। হবে কখন, আপনার ভালো হতে পারে, আপনি 10টা স্টোন পড়ে আছেন তথাপি কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না। রিজন কি? রিজন হচ্ছে আপনার বাস্তুর দোষ। আপনার বাড়িতে যখন আপনি ঢুকছেন, প্রথমে ঢোকার সময় বাঁ দিকে রেক্ট্যাঙ্গেল আপনার সিঁড়ি, এই যে সিঁড়িটা যে স্টেয়ারটা উঠছে, স্টেয়ারটা আপনার বাঁ দিক মুভ করছে প্রথমেই, এই মুভ বাঁ দিকটা করা, বাঁ দিক লেফট অ্যাঙ্গেল হচ্ছে আপনার বাস্তুর দোষ। পশ্চিম দিকে জানলা দরজা 12টা 1টার পরে বন্ধ করে দিন, খোলা রাখবেন না, প্রচণ্ডভাবে বাস্তুর দোষ আসবে। আর একটা মাথায় রাখবেন সবসময়, বাড়ির ওপরে, ছাদের উপরে বা বাড়ির চারপাশে বা বাচিল ভেঙে কোনো গাছগাছালি উঠছে, সেই গাছগাছালিকে রাখতে দেবেন না, কখনো না, সঙ্গে সঙ্গে ছেটে ফেলুন। কোনো ফাঁকা জায়গা দেখছেন ঘরের ভিতর দেওয়ালে কোনো একটা ফোকর রয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করার চেষ্টা করুন। কোনো ফাঁকা জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা রাখলে কিন্তু ওখানেও একটা বাস্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। বাড়ির খাটের তলায় অনেকে জিনিসপত্র জবরজম করে রেখে দেন, মাঝে মাঝে বার করুন, পরিষ্কার করুন, ক্লিন করুন, আবার রাখুন, কোনো অসুবিধা নেই। জায়গা কম রাখতে হবে আমি জানি, কিন্তু পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের মধ্যে একদম চকচকে পরিষ্কার, ওই বাসনপত্র থেকে আরম্ভ করে, আপনার বেসিন থেকে আরম্ভ করে, ফ্রিজ থেকে আরম্ভ করে
সব অল ওভারঅল সব কিছু আপনাকে কমপ্লিট পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার জামা কাপড় পরতে হবে। একটা জামা কাপড় 3 দিন 4 দিন পরা যাবে না। আর একটা জিনিস বলে রাখি, বাস্তু খারাপ থাকলে শরীর খারাপ কীভাবে এফেক্ট হয়, অনেকে হাতে বা গলায় কালো কার বা লাল কার জাতীয় অনেক জিনিস পড়ে আছেন, আমি বলবো সেগুলোকে আপনারা ইমিডিয়েটলি চেঞ্জ করুন, 15 দিন পর পর পাল্টে দিন। কারণ কালো মানে যেটা নোংরা হয়ে যায় সেই জিনিসটা থাকতে দেবেন না। অনেকে রিস্টে বাঁধেন কার, অনেকে গলায় কোনো কবজ তাবিজ পড়ে আছেন কার দিয়ে, কারগুলোকে চেঞ্জ করবেন। ওই সুতো কখনো পুরনো হতে দেবেন না, তাতে কিন্তু সেই জিনিসটাও কাজ করতে চায় না, প্লাস আপনার কিন্তু মেন যে প্রবলেমের জন্য নিয়েছেন সেটা কিন্তু আপনার ফেস করতে পারবেন না, মানে সেটা কিন্তু আরও সমস্যা বেশি দাঁড়াবে। আর দ্বিতীয় হচ্ছে এর জন্য আপনারা করছেন কি, স্টোন পড়ছেন বা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, দেখাচ্ছেন। প্ল্যানেট যদি হয়, একটা কথা বলি, প্ল্যানেট থেকে যদি ঠিক মতন বিচার করা যায়, সব মানুষেরই যে ভালো থাকে তা নয়, আর সব মানুষের খারাপ থাকে তা নয়। তবে গ্রহ হিসাবে বিচার করতে গেলে যদি 12টা ঘরের মধ্যে আমরা গ্রহ থেকে বিচার করা শুরু করে দিই, যেমন আমরা লগ্নটাকে বিচার করি, দ্বিতীয় হচ্ছে সপ্তম ঘরটাকে বিচার করি, অষ্টম ভাবটাকে করি, একাদশপতি কোথায় আছে, দ্বাদশ ঘরে কী আছে, অনেকে জবরদস্তি না যে দাদা আমি বিদেশ যেতে পারবো না। একটা কথা বলি, আমি প্রথমে একটা কথা বলেছি, এখানে কিছু লিখে নিয়ে আসা উচিত, মানে উনি যদি লিখে দেন তাহলে কিন্তু হয়, উনি যদি লেখেন তাহলে অটোমেটিক্যালি আপনার দ্বাদশ ঘরে রাহু প্রবেশ করে যাবে। রাহু যদি দ্বাদশে প্রবেশ করে তো আপনাকে বিদেশ যাত্রায় কেউ আটকাতে পারবে না। সুতরাং এইভাবে বিদেশ যাত্রার জন্য আরেকটা রাস্তা আছে, পড়াশোনা যদি ভালো করে ঠিক মন দিয়ে পড়াশোনা করা যায়, দুটো জিনিস, একটা ওনাকে ছাড়তে হবে, একটা নিজেকে করতে হবে। নিজেকে কী করতে হবে, সলিডভাবে পড়াশোনা করতে হবে, যাতে আমি আমার স্ট্রিমটা আমি পুরো করে দেখাবো। সেই সব ছাত্রছাত্রী বা ভাই বোনদের বলছে পড়াশোনায় মনটা কিন্তু কংক্রিটভাবে দিতে হবে। এই যে বাবা মায়েরা এসে খালি বলে আমার বাচ্চাটার পড়াশোনা হচ্ছে না, আমার বাচ্চাটার পড়াশোনা হচ্ছে না, পড়ায় কিছুতে মন বসছে না, আমি বলবো নেভার। আমি সেই ভাই বোনদেরকে বলবো যে তোমরা চেষ্টা করো, তোমরা পড়াশোনা করো, তোমরা করলে হবে না এমন কিছু হতে পারে না যে হবে না। এখন এইভাবে যদি না করে মা বাবাকে যদি এখন সবসময় টেনশনে ফেলা যায়, তাহলেই শুরু হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে বাড়িতে কিন্তু আর সুখের জায়গায় অশান্তিটা বেশি আসে। কেন কি, বাচ্চাদেরকে নিয়ে খিচখিচ, তোমাদেরকে নিয়ে একটা খিচখিচ ঘরে হতে হতে ব্যাপারটা অন্য জায়গায় চলে যাচ্ছে। সুতরাং কিছুটা দায় দায়িত্ব আমি ছোটো ছোটো ভাই বোনদের বলবো তোমাদের উপরেও বর্তায়। তোমরা অনুষ্ঠানটা দেখছো, ভালো করে মাথায় নাও যে আজকের পর থেকে মা বাবাকে বিরক্ত করবো না, যাতে তারা বলতে না পারেন যে আমি পড়াশোনা করছি না। এরপরে যদি পড়াশোনা মাথায় না ঢোকে বা করতে না ইচ্ছা করে, সেসব দাদা বৌদি দিদিদের মা কাকিমাদের বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি আমার সাথে কোনো দিন দেখা হয় আপনাদের, আমি একটা না একটা রাস্তা ঠিক বের করার চেষ্টা করব। হ্যাঁ, সর্বক্ষেত্রে যে আমি আপনাকে করে দেবো বা আমি অল ইন অল আমি পারবো, এর কোনো যুক্তিহীন। কেন, ভাগ্যের পরিবর্তন তো 100% করা যায় না, অ্যাকচুয়াল করা যায় না আমি বলে না, কেউ পারবে না, কেউ করতে পারে না। যারা পারতেন তারা সত্য যুগে ছিলেন মহাঋষিরা, এখন সেই যুগটা নেই। এখন শাস্ত্রের মধ্যে যে মন্ত্রগুলো আছে তার থেকে কিছু উল্লিখিত মন্ত্র পূর্বদিনের থেকে কিছু সংগ্রহ করা আমার কাছে রয়েছে, যেটা দিয়ে আমি এত বড় বড় পুজো অর্চনাগুলো না মানে শেষ করার চেষ্টা করি। কি বড় বড় মানে কোন পুজো, কোন অধ্যায়, কোন চ্যাপ্টারে কোন পুজো করলে কোন মানুষের কোন দিকটা শুভ হবে, কোনটা ভালো হবে, আমার কোন বোনদের বিয়ে হচ্ছে না তার জন্য কোন পুজো করলে তাদের বিয়েটা এগিয়ে আসবে, কোন ছাত্রছাত্রী পড়াশোনা স্ট্রিম পাচ্ছে না তার জন্য কোন দেবদেবীর পুজো করলে, কোন পুজো করে কোন যন্ত্রটা ধারণ করালে তার লাইফটা সাকসেসফুল হবে, দাদা বৌদিদের বাড়িতে সবসময় শরীর অসুস্থ, কোন পুজোটা করলে বাড়ির বাস্তুটা ঠিক হবে। ওভারঅল এগুলো আই নো অল এভরিথিং, আমি এগুলো জানি, কিন্তু ঘটনা হচ্ছে জানি বলেই যে প্রথমে পুজো করতে হবে তার কোনো মানে নেই। সুতরাং আগে নিজেকে ঠিক থাকতে হবে, আগে নিজেকে ঠিক রাখতে হবে। কারণ আমার অনুষ্ঠানটা হচ্ছে একটা ব্রাইট ডেস্টিনি, মানে একদম পরিষ্কার শুদ্ধ আমাদের কপাল, এখানে ভাগ্যটা একদম পরিষ্কার সচ্ছল। সুতরাং সচ্ছল ভাগ্যে কখনো অসচ্ছল আনতে নেই। আমরা কিছু প্ল্যানেটকে, কিছু গ্রহকে বা কিছু বাস্তুকে নিজের দোষে নিজেরা নিজের পায়ে কুড়াল মারি। যেমন আমরা শত্রুকে না বুঝে ঘরে বসে খাওয়াতে আরম্ভ করি। আমি জানি আমার এই বন্ধুটার সাথে মিশতে আমার খাওয়ায় ক্ষতি হচ্ছে, তথাপি আমি সে কাজ করি। অনেকগুলো ব্যাপার থাকে যে ব্যাপারগুলো মাথায় ঢোকাতে হয়। মাথায় আপনি একটা মানুষ, আপনার একটা বন্ধু, আপনার একটা গাড়ি আছে, আপনার একটা ড্রাইভার আছে, সে ড্রাইভার আপনাকে খুব ভালোবাসে, আপনি ড্রাইভারকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। আপনার বাড়িতে ফ্যামিলিগত একটা টাসেল, মানে আপনার স্ত্রীর সাথে আপনার হয়তো বনিবনা হচ্ছে না। এইবার আপনি ড্রাইভারটাকে ভালোবাসেন, সব করেন, বনিবনা হচ্ছে না, মানে কোন বনিবনা, মানে ড্রাইভারটাকে নিয়ে হয়তো বনিবনা হচ্ছে না। হয়তো এই ড্রাইভারটাকে আপনি যেভাবে মেনটেন করেন, আপনার ওয়াইফ যদি সেখানে সেই ড্রাইভারটাকে নিয়ে বেরোয়, সেক্ষেত্রে আপনাদের ড্রাইভারটা দেরি হলেই সেই খিচখিচ আপনার কানে শোনাবে। আপনার কি হচ্ছে, ড্রাইভারকেও সান্ত্বনা দিতে হবে, বাড়ি ফ্যামিলিকেও মেনটেন করতে হবে। সেই মেনটেন করতে করতে এখন দেখা যায় সেই ড্রাইভার যদি এখন আপনাকে না জানিয়ে এখন মনে করে যে হঠাৎ করে আপনার হয়ে আপনার ধরুন আপনি কোনো জায়গায় অফিসে লেট করছেন, সেই লেটের ব্যাপারটা উনি থাকতে পারবে না, সেই কারণে সেটা না বলে হয়তো আপনার ওয়াইফের কাছে বা আপনার বাড়ির মায়ের কাছে একটা ফোন করলো যে উনি বসে বসে কী করছেন অফিসে, বেকার বসে আছেন, সবার ছুটি হয়ে গেছে। অ্যাকচুয়াল কথা হচ্ছে, আমি আপনাদের যেটা বোঝাচ্ছি, ব্রহ্মাস্থান, শিবস্থান, নারায়ণ বিষ্ণুস্থান, যার যেখানে জায়গা তাকে ঠিক সেই জায়গায় রাখলে কিন্তু সমস্যাটা হয় না। কিন্তু আমাদের মন তো, আমরা কেউ কি
চলো সবাই সবে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ, মানে সবাইকে এক করে নিয়ে চলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাইকে এক করে নিয়ে চলতে কী হয়, কিছু কিছু সংসারে অশান্তি হয়। যেমন এই যে ড্রাইভারটি বললেন অকারণে বাকু বেসে বসে আছেন, এবার ওয়াইফ তখন বললেন ড্রাইভারকে হয়তো যে না উনি ওনার কাজেই বসে আছেন, নিশ্চয়ই আছে, সেটা তোমাকে দেখতে হবে না। তাহলে কি হলো, ড্রাইভারের মুখটা পুরলো এই কথাটা বলতে, কিন্তু ড্রাইভারের কিন্তু মাথায় ঢুকলো না যে আমি হয়তো কেন এই কথাটা বলতে গেলাম। এইবার সেই ওয়াইফ কিন্তু হয়তো বা সেই মা একদিন সন্তানকে বা স্ত্রী তার হাজব্যান্ডকে একদিন বলতে বাধ্য হলো যে সেই দিনকে তোমাদের হয়তো কাজ ছিল, হঠাৎ আমাকে এরকম করে ফোন করে বলার কি যুক্তি ছিল। মানে ঘটনাটা বুঝবেন, কিছুই না, কিন্তু কোনো অশান্তি না, কিন্তু কিভাবে ক্রিয়েট হচ্ছে, এই ক্রিয়েটগুলো হয় কিন্তু বাড়ির বাস্তুর জন্য, নিজস্ব হরোস্কোপ কিছু প্ল্যানেটের জন্য, যেটা আপনার ক্ষেত্রে শুভ নয়। মানে আপনার রবি স্থানটা উচ্চ থাকা উচিত, যে আপনি যাকে স্নেহ করছেন, রবি বৃহস্পতি একত্রিত থাকলে যাকে স্নেহ করছেন সে স্নেহর ভাষাটা বুঝবে। তথাপি দেখা যাচ্ছে যে আপনি যতই করছেন না কেন সে স্নেহের ভাষা বুঝছে না, সে কিন্তু ভাবছে আমি বোধহয় রিপোর্ট করে বিরাট বড় ভালো হয়ে গেলাম, আপনাকে বোধহয় এবার থেকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি যেতে হবে। আদৌ কিন্তু চ্যাপ্টার তা নয়। আপনার মা বা আপনার ওয়াইফ জানেন যে আপনি কত দূর কাজ করেন, কত পরিশ্রম করেন, রাত্রি 6টার জায়গায় রাত্রি 9টা হতে পারে, কিন্তু ড্রাইভারটি কি করলো, আপনার সাথে 6টার পর থাকবে না, এই ইস্যুটা আপনাকে বলতে পারছে না, কিন্তু বাড়িতে একটা অন্যভাবে বললো কেন, তাতে বাড়ি থেকে যদি ডাক দেয় তাহলে তাড়াতাড়ি ছুটি পেয়ে যায়। এই হচ্ছে একটা মেন্টালিটি, এই হীন মানসিকতা। এই মানসিকতাটা কখন তৈরি হয়, যখন চন্দ্র নিচস্থ হয়, যখন বুধ নিচস্থ হয়, যখন বুদ্ধি কোনো কাজ করে না। সেটা একটা ড্রাইভারের ক্ষেত্রে প্রযোজ্য, একটা ওয়াইফের ক্ষেত্রে প্রযোজ্য, একটা নিজের ক্ষেত্রে প্রযোজ্য, একটা বাড়ির মা বাবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। সবসময় লিমিট মানতে হবে। শাসন, শাসন কাকে কতটা করা উচিত, যতটা করা উচিত ঠিক ততটা যদি করা যায়, তাহলে দেখবেন সংসার সুখের হয়, একদম স্বর্গের মূলে। সুন্দরভাবে ঘর সংসার করা যায়, সুন্দরভাবে আপনার বাড়ির বাস্তুটাকে নিবারণ করা যায়। আর বাড়িতে জামা কাপড় কখনো অগোছালোভাবে ফেলবেন না, পরিষ্কার জামা কাপড় পরুন, এদিক ওদিক ছিটিয়ে ফেলবেন না। বাড়ির বাচ্চাদেরকে আমি বারবার বোঝাই, ভাই বোনদেরকে, তোমরা যথারীতি বাইরে থেকে এসে দুমদাম করে জামা কাপড় খুলে ছড়িয়ে ফেলবে না। অনেকের পড়ার টেবিলে দেওয়ালের মধ্যে জীবজন্তুর ছবি আছে, আপনারা একদম রাখবেন না, মাথায় রাখবেন, রাখবেন না। বাড়ির মধ্যে অশুভ প্রীতিকর কোনো ছবি যেটা দেখলে একটা ইতস্তত লাগছে বা একটা ভয় ভীতিজনক যদি প্রদর্শন কিছু হয়, সেরকম কিছু রাখবেন না। রাখলে কিন্তু প্রবলেম হয়, বাস্তুটা ড্যামেজ হয়ে যায়। বাস্তু ড্যামেজ হলে কিন্তু খুব মুশকিল, সারা জীবনটা নিয়ে নয়ছয় হয়ে যায়। এই বাস্তুটাকে ঠিক রাখতে হবে। যাদের বাস্তুর প্রবলেম এগুলো ক্রিয়েট হয়ে রয়েছে, হয়তো বাড়ি ভাঙতে পারবেন না, তারা একটা কাজ করুন, হাই পিরামিড অথবা অ্যান্টিক পিরামিড বাড়িতে বসান। এই অ্যান্টিক পিরামিডটা বাড়িতে বসালে কি হবে, অ্যাটলিস্ট এই যে প্রবলেমগুলো রোজানা তৈরি হচ্ছে এগুলো কিন্তু রিমুভ হবে, এগুলো কিন্তু সবসময় প্রোটেকশন থাকবে। বাড়ির দরজার ভিতরে একটা পাকোয়া মিরর লাগান, যাতে বাইরের লোক এই যে নজর দিচ্ছে, এই যে খারাপ করছে, এই যে বুদ্ধি ছেলে মেয়েদের বন্ধুবান্ধব, মানে অসংখ্য বন্ধুবান্ধব যাদের বুদ্ধিটা মাথায় নিয়ে কাজ করছে, এই বুদ্ধিটা পাকোয়া মিরর লাগালে কিন্তু নষ্ট হবে। একটা গণেশ রুদ্রাক্ষ ছাত্রছাত্রীদের পড়িয়ে রাখুন, দেখুন আমি বলছি কাজ এটা হবে। কাজ বলতে কি, মানসিক বিকাশ ঘটবে, কিন্তু ওটা দিয়ে কিন্তু আপনাকে এক সঙ্গে সঙ্গে বিরাট বড় একটা পরিচিতি সায়েন্টিস্ট বানিয়ে দেবে না, বা বিরাট কিছু একটা অবতার বানিয়ে দেবে না, কিন্তু সেটা রাখলে একটা গার্ড যে আমাকে পড়াশোনার জায়গাটা ঠিকঠাক রাখবে। আর সব থেকে বড় জিনিসকে যাকে শ্রদ্ধা করি, যাকে মানি আমি, ওম নমঃ শিবায়, যেটা পারদের শিবলিঙ্গ। পারদের শিবলিঙ্গ বাড়িতে বসালে কোন কাজটা হয় না সেটা আমি বলতে পারবো না, তার কারণ আপনারাই জানেন। আমরা যারা দেখছি, যারা হিন্দু দেখছি, আমরা মুসলিম দেখছি, যারা প্রবাসী বাঙালি, যারা সবাই অনুষ্ঠান দেখছি, একটা জিনিস জানি যে যে যার ধর্মে সে তার পুজো করুক, কিন্তু ঘটনা হচ্ছে যে তার ধর্মকে পুজো করলেও সে তার ধর্ম থেকে বেনিফিট পায়, সেখান থেকে একটা কোনো ভালো আশীর্বাদ পায়, তবেই সে সেখানে পুজোটা করে, তবেই সে সেই ভগবান ঈশ্বরকে ডাকে। সেগুলো সেই ঈশ্বরই যে আমাদের, যেমন দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটি পারদের শিবলিঙ্গ, এটা বাড়িতে রাখলে বাস্তুর দোষ কিন্তু নিবারণ হবে। এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনারা পারদের শিবলিঙ্গটাকে কাজ করাতে হবে। কিভাবে করাবেন, আমাদের অফিসে ফোন করবেন, ওরা আপনাকে গাইডলাইন দেবে, বলে দেবে যে আপনারা এইদিক মুখ করে বসান, বা এইভাবে পুজো দিন, বা এই সিস্টেমটা করুন। সিস্টেম না করলে তো হবে না। একটা কোনো শোপিস নিয়ে গেলেন, যেমন একটা শোপিস নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিলেন। ভালো করে একটা জিনিস মাথায় রাখবেন, আমি বহু বছর আগে কোনো জায়গা থেকে ছোট্ট একটা পুতুল কিনে এনেছিলাম। পুতুলটা দীর্ঘদিন এক জায়গায় বসিয়ে রেখেছিলাম। হঠাৎ একদিন মাথায় কি আসলো, নোংরা হয়ে যাচ্ছে কেন, একটু ঝাড়ি, ঝুল দিয়ে ঝাড়তে ঝাড়তে যখন পুতুলটা উল্টাচ্ছি, পেছনে দেখছি কয়েকটা ফুটো রয়েছে। চিন্তা করছি এই ফুটোগুলো কিসের, এই ফুটোগুলো কিসের। প্রথম থেকে তো কোনো যেখান থেকে কিনেছি সেখানেও বলেনি, আমিও বুঝি না। লাস্ট বার দেখছি ওখানে লেখা আছে কোনো পিন, মানে চার্জারের পিন দেওয়া যায়। আমি অনেক ভেবেচিন্তে একটা দেখলাম ওখানে লেখা আছে কি করে, চার্জারের লাইন আছে। একটা চার্জার কিনে এসে লাইনটা ওখানে দিয়ে কারেন্টে দিলাম, দেখলাম পুতুলটা অটোমেটিকলি আস্তে 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 ঘুরছে, লাইটিং দিয়ে ঘুরছে। এই যে জিনিসটা, এটাকে কাজ করানো দেখতে হলো, আমাকে জানতে হলো, তবে কিন্তু বুঝলাম। কারণ আমার এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট। আমি প্রত্যেকটা জিনিস যেটা হবে না সেটাকে নিয়ে ঘাটাঘাটি করি, যে কেন ভাই কেন হবে না। সুতরাং এটা ঘাঁটতে গিয়ে বেরোলো কি, একটা ভালো একটা সুন্দর শোপিস, যেটা দেখলে একটু অবাক, যে কেউ দেখে অবাক হয়ে যাচ্ছে, আরে বাহ
অথচ এটা 1 বছর ধরে পড়েছিল, কেউ জানতো না, দেখার পরে জানা গেল। সুতরাং আপনারা এই জিনিসগুলোকে বাড়িতে ব্যবহার করুন। আর বাড়িতে সবথেকে ফ্যাক্টরিতে, যেখানে ফ্যাক্টরিতে মানে যারা লোকজন কাজ করছে সবসময় চলে যাচ্ছে, লোক ছেড়ে চলে যাচ্ছে, একটা অশুভ নজর, একটা অশান্তি, পার্টনারশিপ বিজনেসের মানে একটা সবসময় আপনার মনে হচ্ছে না নেগেটিভ জিনিস কাজ করছে, কোনো শত্রু কাজ করছে, কেউ খারাপ করার চেষ্টা করছে, আপনার ফ্যাক্টরি চলছে না, আপনার কন্ট্যাক্ট ঠিকঠাক কাজ করছে না, লেনদেনের জায়গা ব্যাঘাত হচ্ছেন। তো বাস্তু ঘড়ি বলে একটা জিনিস আছে যেটা অল টাইম রোটেশন করে। বাস্তুর ঘড়িটা আপনি ওখানে আপনার অফিসে বসান, বাস্তুর ঘড়িটা, এটা হচ্ছে পুরোপুরি সাইন্টিফিক ওয়েতে আপনাকে বলছি, রোটেশনটা আপনার ফ্যাক্টরির রোটেশনটা একদম ঠিকঠাক রাখবে। যারা প্রমোটিং করছেন বা যাদের সোনার দোকান বা যাদের রূপোর দোকান, যারা জেনারেল ওয়াটার সাপ্লায়ার বা যারা প্লেন সিভিল ইঞ্জিনিয়ার যারা কাজ করছেন, তারা সবসময় কাগজপত্র যখন লিখতে বসবেন তখন বাস্তুর ঘড়িটা সামনে রেখে তবে কাগজ কলম দিয়ে লিখবেন সব কিছু। তাতে কি হবে, রোটেশনটা ঠিক থাকবে। যারা আরও কিছু জানতে চাইছেন, আরও কিছু পড়তে চাইছেন বা আরও কিছু বুঝতে চাইছেন, যত আমার বইগুলো লেখা আছে বইগুলো পড়ার চেষ্টা করুন। টুকটাকে জাগ্রত, টোনা টোটকা টিপস, লাল কিতাব, এই অসংখ্য বইগুলো বহু কষ্ট করে বহু মূল্যবান টোটকা সব দেওয়া আছে। হনুমানজির ব্রত কথা, শত্রু পরাজয়, নিজের পুজো নিজে কিভাবে করবেন, সব দেবদেবীর অভিষেক কি করে করবেন করে লিখে দিয়েছি বইটা, পড়ুন, করুন। এমনকি কিভাবে হস্তরেখাটা বিচার করবেন আপনারা, মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখুন। হস্তরেখাটা মজা হচ্ছে কি বলুন তো, সবার হাতে কিন্তু এরকম রেখা থাকে, তার মানে এটাই খারাপ, সবার নয়। সুতরাং আপনার সেই জায়গাতে কোন জিনিসটা বের করে নিয়ে আপনাকে ধরতে হবে যে এইটা আমার প্রবলেম, সেটা আপনি নিজে করুন, তার জন্য বই লেখা আছে। শত্রু পরাজয়, বাস্তুদোষ নাশক, এবং কি শনি সাড়ে সাথী, কাল সর্পযোগ, এই কাল সর্পযোগ, এইগুলো কমপ্লিট করে একটা বই দেওয়া আছে মাঙ্গলিক অবধি। এই বইগুলো পড়াশোনা করলে কী হবে, আপনারা পড়লে নিজেদের সেন্সটা নিজে ফিরবে, আপনাদের কাজ আপনারা করতে পারবেন, আমাকে দরকার নেই। যদি আমাকে দরকার পড়ে তখন আমি অবশ্যই আপনাদের সেবায় হাজির থাকবো, আমি চেষ্টা করব কী করে ভালো করা যায়। কিন্তু তার মানে এইটা না কি আপনারা নেগেটিভ লাইনে চলে যাবেন, সবসময় ভাববেন হায় হায় আমার বোধহয় আর হবে না, আমার বোধহয় আর হবে না। দাদা দিদি একদম ভাববেন না, আমি বলছি আপনাদেরকে, আপনাদের ভালো হতে বাধ্য, আপনাদের হবেই, কেউ আটকাতে পারবে না। শত্রু সাময়িক, ওই কেউ বাড়ির সামনে 4টে জবা ফুল ফেলে গেল, আপনি ভয়ে দরজা বন্ধ করে দিলেন, এই কাজ করবেন না, হাত দিয়ে তুলবেন, ফেলে দেবেন। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমাকে বলবেন, আমি বুঝে নেবো। এসব হয় না। একটা জবা ফুলে যদি একটা মানুষের মানে মস্তিষ্ক বিকৃতি করে দিতে পারে, তাহলে তো একটা গাছে 100টা ফুল আছে, ফুল পারলে তো মানুষ আপনার আকাশের মধ্যে স্বর্গে চলে যাবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, ভালোভাবে থাকুন, কোনো ব্যাপারে, কিন্তু বাস্তুটাকে ঠিক রাখুন। এই বাস্তুটা ঠিক রাখার জন্য টয়লেট কিচেন পাশাপাশি, বা কিচেনে বা দিদি রান্না করছেন একদম পিছনে দরজাটা, এগুলো কিন্তু খুব বড় ভয়ঙ্কর জিনিস, বাজে জিনিস। এগুলোর জন্য কি হয়, বাড়িতে কখনো শান্তিভাবে থাকা যায় না। বাড়ি যদি শান্তিতে না থাকে, একটা মন্দির যদি শান্তিতে না বসা যায়, সেখানে পুজোটা কী করে দেওয়া যায় আপনি বলুন। ঠিক সেরকম আপনি যেখানে পুজো বাড়িতে বাস করছেন, সেটাই যদি মনের মতো না হলো, তাহলে কি সেখানে কতক্ষণ বাস করতে আপনার ইচ্ছা করবে। সুতরাং আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সবসময়, যে হরোস্কোপটা কিন্তু দেখাবেন অবশ্যই, কেন জ্যোতিষ একটা বড় অঙ্ক, একটা বড় গণিত বিদ্যা, সব কিছু বোঝা যায়। কিন্তু তার মানে এটা না কি আপনি গোড়ায় গলত রেখে ওপরটা পরিষ্কার করবেন, ভেতরে ইনফেকশনটা রেখে ওপরে ব্যান্ডেড লাগাবেন না, কখনোই না। কারণ আমার লাইফে, আমার ডিকশনারিতে আমি দেখেছি, মানে 80% থেকে 90% বাস্তুর প্রবলেম ক্রিয়েট হলে কিন্তু চারিদিক থেকে আসে। বাস্তুর যখনই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, চারিদিক থেকে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়ছেন আপনি। আর দেখবেন যখন খারাপ সময় আসে না, তখন খারাপটা বেশি হতে থাকে, যা করছেন তাই খারাপ, মানে সোনা চুলো মাটি হয়ে যায়। ঠিক বাড়ির বাস্তু খারাপ থাকলে আপনার প্ল্যানেটটাও কিন্তু আপনাকে অ্যাটাক করতে সুযোগ সুবিধা পেয়ে যায়, যার জন্য আপনি কালার থেরাপি করছেন, ভালো ভালো পরিষ্কার ড্রেস পরছেন, পরিষ্কার খাচ্ছেন, তথাপি আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার কোনো কলই আসছে না। ছেলে মেয়েদের বিয়ে যোগাযোগ করতে যাচ্ছেন, কোনো কিছু খবর হচ্ছে না। এই জায়গাগুলো হচ্ছে কেন, কখনো চিন্তা ভাবনা করেছেন? এই চিন্তার একটাই রাস্তা আমি দেখেছি, সব থেকে বড় হচ্ছে বাড়ির বাস্তু জিনিস, বাস্তু ঠিক করুন। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো টিপসগুলো অ্যাপ্লাই করুন। যখন সকালবেলা ঘর মুছবেন, যদি মনে হয় আমার বাড়িতে কেউ কোনো খারাপ কিছু করা আছে, তাহলে একটু গঙ্গার জল, যেটা জোয়ারের জল, গঙ্গার জল একটু মিশিয়ে দিন, একটু কাঁচা দুধ, একটু নুন, একটু হলুদ অল্প করে মিশিয়ে ঘরটা মুছুন। কিছুদিন একটু আষ্টানি গন্ধ বেরোবে, তারপর কিন্তু আষ্টানি গন্ধটা চলে যাবে, তখন দেখবেন আপনার বাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার বাড়িতে একটা লঙ্কা গাছ একটা টপে লাগান, যতক্ষণ না গাছটা বেঁচে যাচ্ছে ততক্ষণ ওকে আপনার চেষ্টা করুন বাঁচানোর গাছটা। কারণ বাড়িতে খারাপ করা থাকলে লঙ্কা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায়, বাঁচতে চায় না যদি টপে লাগান। সেক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন, তাতেও কিন্তু একটা পরীক্ষা করে পেতে পারেন যে না আমার কিছু হয়তো বাড়িতে নজর দোষ আছে। এগুলো আপনাদেরকেই দাদা ঠিক করতে হবে। এগুলো কে ঠিক করবে বলুন?
এগুলো আপনাদেরকে নিজেদের জিনিস নিজেদের ঠিক করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বলে দেওয়ার মালিক, বলে দিতে পারি। যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, কোনো ভালো কাজে বেরোচ্ছেন, স্নান টান করে ঠাকুরের কাছে বসুন, বসে ওং নমো ভগবতে রুদ্রায়া এই মন্ত্রটা জপ করুন। এই মন্ত্রটা জপ করে 108 বার করুন। ওই কেউ যদি বলে 11 বার 21 বার, এগুলো করবেন না। 11-21 কোনো কাজে হয় না। যা করবেন 108 বার করবেন, 108 বার জপ করুন। আর তারপর থেকে বড় কথা হচ্ছে সূর্য প্রণাম, সব থেকে মাস্ট। সূর্য প্রণাম করা, সূর্য স্টাইল, সূর্যকে কিভাবে প্রণাম করবেন, প্রত্যেকটা দেবদেবী কীভাবে পুজো করবেন, পরপর অনুষ্ঠান দেখতে তখন আমি বলবো, বোঝাবো যে কিভাবে করলে কোন অ্যাঙ্গেল থেকে কোনটা ভালো হয়, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা যারা পারদে শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিড বা দোকানের জন্য যে চলছে না, যার জন্য আপনার ক্রিস্টাল প্লান্টটা স্বস্তিক পিরামিড যারা রাখতে চাইছেন দোকানের মধ্যে, বা প্রভু গণেশের মূর্তি বা দেবাদিদেব মহাদেবের মূর্তি, বা অর্থনৈতিক বাড়িতে সাংসারিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য অষ্টলক্ষ্মীর চৌকি রাখতে চাইছেন, বা যারা গাড়ি যানবাহন আছে, যানবাহনে কোন জিনিসটা রাখলে শুভ, ঝিনুক মুক্তর মধ্যে একটা প্রভু গণেশের একটা ছোট মূর্তি আছে, মূর্তিটা গাড়িতে বসান, তাতে গাড়িতে কোনোদিন বিঘ্ন আসবে না, কোনোদিন খারাপ হবে না সেই গাড়িতে, দেখবেন সুন্দরভাবে সেই গাড়ি চলছে। যারা ফ্যাক্টরি করছেন, ফ্যাক্টরির পাশে ফ্যাক্টরিতে কি রাখবেন, একটা হনুমান চৌকি ফ্যাক্টরিতে রাখুন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। বাচ্চাদের সবসময় নজর দোষ লেগে আছে, একটা হনুমানজির লকেট খালি আছে, লকেট পরান, আর একটা সোনালী রঙের চেন আছে, মানে আমাদের এখানে করে পাওয়া যায়, পড়তে পারেন। সৌভাগ্যের জন্য আমার ওখানে কিছু স্টোনের আংটি আছে, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি এই স্টোনগুলো কিন্তু সব নকল স্টোন, জাস্ট ফর কালার থেরাপি। এর মধ্যে একটু কালার আছে, একটু কালারিং মানে ফিরোজা কালার আছে, একটু অপেল কালার আছে। এই জিনিসগুলো, স্টোনগুলো কী হয়, সূর্যের সাথে কিছু কানেক্ট হলে শরীরে কিছু শারীরিক বিকাশ ঘটে, শারীরিক দিকটা ভালো থাকে। কিছু স্টোন, যেমন আপনি একটা বড় দামি চুনি করতে হয়, চুনি পড়তে হলে অনেক টাকা, দরকার নেই, ছোট একটা কালার স্টোন গলায় লকেট করে পরে থাকুন, যেটাতে আপনার কিছু না কিছু কাজ দেবে। দেখুন, আমি একটা কথা বলি, অ্যাটলিস্ট সূর্যকে আমরা দূর থেকে সাদা দেখি, কিন্তু কালো কাচের মধ্যে দেখলে লালই দেখি। সুতরাং লাল চুনি কাজ করবে আর লাল কোনো জিনিস কাজ করবে না, এটা হতে পারে না। তাহলে চুনি দেখলেই তেল ঝাল মশলা স্বাদটা আমরা পেয়ে যেতাম, তারা কিন্তু আলাদা করে লঙ্কা দিয়ে রান্না করতে হতো না রান্নাটা। সুতরাং যার যার ওয়ে, তার ওয়ে আউটটা আলাদা, আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, অনায়াসে ভালো হবে। এই অনুষ্ঠানটা কিন্তু আমি সবসময় করি কি, একটা শিক্ষামূলক অনুষ্ঠান, তার কারণ এটা দেখলে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস আসুক। আমি এটাই চাই যে আপনারা ভালো থাকুন। আর এই ভালো রাখার জন্য কি কি অনুষ্ঠান, কিভাবে কি করতে হবে, কি চেষ্টা করব, চেষ্টাটা আমি ঠিক করে যাব, কিন্তু সুস্থ আর ভালো আপনাদের থাকতে হবে। আজকে আমি এখানে আসছি, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।